গতকালকে কিছু প্রথম তো মিটিং হচ্ছিল, মিছিল পরবর্তী কিছু দুষ্কৃতিকারী ছেলেপেলে আসে। ওনারা আমাদের দোকানগুলির যে উপরের 2 তলার গ্লাস ডোর থাকে ওটাকে ভেঙে ইটপাটকেল মেরে ভেঙে ফেলে ওনারা ওদিক এবং নিচের যে শাটারগুলি ভেঙে এদিক দিয়ে ভিতরে ঢুকে দোকানে কিছু মালামাল লুট করা হয়েছে কিনা এই ব্যাপারে কিছু জানি না। গতকালকের ঘটনায় আমরা আসলে ওইভাবে কোনো সঠিক ইনফরমেশন জানি না কাউকে ধরা হয়েছে কিনা, তবে শুনেছি এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে শুনেছি যে তারা পুলিশ এ ব্যাপারে অ্যাকশনে যাচ্ছে এবং ব্যবসায়ী সমিতি এই ব্যাপারটা দেখতেছে। হ্যাঁ, আমার একজন কর্মচারীকে আসলে ওই প্রোটেক্ট করার সময় মারধর করা হয়। উনি এখন আহত। উনি গতকালকে হসপিটালে ছিল, তো পরবর্তী ওনাকে রেস্ট নিতে এখন বাসায় আছে। বেশ কিছু দোকান থেকে নগদ অর্থ, ক্যাশ এগুলি নিয়ে নেওয়া হয়েছে। আপনি দেখে থাকবেন যে ক্যাশ বাইরে এনে জ্বালায়ও দেওয়া হয়েছে, এরকম ঘটনা আছে। এরকম প্রবলেম তো গতকালকে আমাদের অনেক জায়গায় হয়েছে। তাই আমার পরিচয়, আমি জিন্দাবাজার স্টোরের ম্যানেজার। আমার নাম সিদ্দিকুর রহমান। করার পর থেকে আমরা থানায় অবগত করি, তাদেরকে থানায় জিডি করা হয়ে গেছে। তারপর ওখান থেকে এখন পর্যন্ত শুনেছি যে 3 জন তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু বাকি জ্বালাও পোড়াও যে ঘটনাটা ঘটছে কালকে, এতে আমরা বিশেষভাবে মর্মাহত যে আমরা এটাকে নিজেদের ব্যক্তিগত হিসেবে আমরা এটা কাম্য করিনি কখনোই যে এভাবে হবে ঘটনাটা। আর তাছাড়া এরা অনুসঙ্গে হয়ে আমরা চাচ্ছি যে এরা যারা এই কাজগুলো করছে এর আইনে আয়দা আনা হোক এবং এটা সঠিক একটা সুব্যবস্থা করা হোক। হ্যাঁ, আমরা থানায় জিডি করেছি, আমাদের পক্ষ থেকে করা হয়ে গেছে। আমাদের সিলেটে 4টা দোকানে বেশি ভাঙচুর করছে, আমরা মামলা করে জিডি করা হয়েছে এবং মূলত যেটা আছে এটা আপনি গুগলে সার্চ দিলে বা যে কোনো কিছু সার্চ দিলে দেখতে পারবেন। বাটা কোম্পানি আসলে সঠিক, কিন্তু বাটা কোম্পানির বিরুদ্ধে যেই অত্যাচারগুলো করতেছে তাদের অবশ্যই এটা জানা উচিত, কিন্তু তাদের আইনের আওতায় আনা উচিত। তাদের একটা আসলে শাস্তিমূলক আমরা দাবি চাই, কারণ ওনারা যেটা করছে এটা ধরেন আমাদের জন্য ক্ষতি, কারণ আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ রাখতেছি, আমাদেরও তো জীবিকা নির্বাহ করতে হবে। কারণ এই হঠাৎ করে জিন্দাবাজার পয়েন্ট থেকে অনেক লোক করে ভাঙচুর করতেছে, সত্যি দুঃখজনক হয়েছে। তুমি যখন ভাঙচুর করে আমরা ছিলাম এই আশেপাশেই, তার তো ভাঙচুর করছে, আপনার গ্লাস ভাঙছে, সামন দিকে উপরে উঠছে, একজন আরেকজনের কাঁধে করে উপরে উঠছে, লুটপাট করছে, জুতা নিয়ে গেছে, অনেক কিছু। পরবর্তীতে আমরা তো ভিতরে খবর জানি না, আইসা দিয়ে ক্যাশ জ্বালাইছে, আপনার কম্পিউটার ভাঙছে, এগুলো করছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় টহল জোরদার করা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি মাঠে আছে। আপনারা রাতেও দেখেছেন আমাদের প্রত্যেকটা থানাতে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করে এবং কম্বাইন্ড টহল সেটা করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট করা হয়েছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা সর্বোচ্চ তৎপর আছি। এনাদের সাথে কথা বলেছি, এনাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে অভিযোগ দিবে বলে জানিয়েছেন। আমরা অভিযোগ করার সাপেক্ষে আমরা মামলা রুজু করব। দুষ্কৃতিকারীরা কয়েকটি দোকানে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ করে, তো এগুলোর ঘটনার আকস্মিকতায় আমরা ঘটনাস্থলগুলোকে পরিদর্শন করি এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার SMP মহোদয় ঘটনাস্থলে আসেন এবং তাৎক্ষণিকভাবে উনি নির্দেশ দেন এই ঘটনাগুলো যে বা যারাই করুক তাদেরকে আটক করে আইনের আওতায় আনার নির্দেশনা হবে। স্যারের নির্দেশনা মোতাবেক এবং নির্দেশ মোতাবেক আমরা তাৎক্ষণিক বিভিন্ন টিমে ভাগ হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ফুটেজ, CC ক্যামেরা ফুটেজ বিভিন্ন মার্কেট থেকে সংগ্রহ করে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করি এবং তাদেরকে চিহ্নিত করি ও পরবর্তীতে অভিযান পরিচালনা করে আমরা এ পর্যন্ত 14 জনকে আটক করতে সক্ষম হয়েছি। আরও কিছু আটক আছে, তাদেরকে আমরা এখনও ভিডিও ফুটেজ বা ওর সাথে মেলানোর চেষ্টা করছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে।